আমি এই লুঙ্গি পরে পড়তে পারতাম। আল্লাহ, আপনি একটা কাম করছেন। সুমি, এ সুমি, কি রে এনো দেখ আব্বাই কি করছে, আমার লুঙ্গি ছিঁড়া লাইছে। কি হইছে? দেখ কি করছে আব্বাই। যা হয় হোক, আমি আর তোমাকে জামা কাপড় সেলাই করতে পারুম না, এইটাই শেষ। কি কইতেছস তুই? দেখছস তুই কি অবস্থা? তা আমি কি আপেন পরে ঘুরুম? এলাকার মানুষ কি কইবো যে দামরা বলে আপেন পরে ঘুরে? সেলাই করে দেনাবো। সেলাই যে করবে, কই সেলাই করবে? লুঙ্গি তো টেম্পারি চলে গেছে। ভাই জান, এবার এটা ফালাও। না না, ফালাই দিবি কি লিগা? টেয়া দিয়া কিনছিস আব্বা, কি কন? এক কাম করিস, যে তোর পড়তেই পারুম না, এই লুঙ্গি দিয়া বালিশের কভার সভার বানায় লাইস। তবে তোর একটা সুযোগ দিতেছি, ভালো করে অন্য রাখ। তোর মধ্যে কেউ যদি আমার এই লুঙ্গিটা সুন্দর করে সেলাই দিতে পারোস, তাহলে তোর জন্য উপহার আছে। সেটা কি? যে দিবি তার রাতে ভর পেট খাওয়ার ব্যবস্থা করবো আমি। এটা কি কইলি তুই? হ্যাঁ, বুঝলি বেশি হয়ে গেল না? আরে দরকার থাকে আমি সেলাই করে দেবো, বুঝতেছেন না? আর ঠিক আছে, আমি সেলাই করব, আমি রাজি। আব্বা 10 বছর পুরান না সুই আর এই যে সুতা দিয়ে এই জামা সেলাই করার কষ্ট তুমি জানো? তুমি কি পারবা? জানি। কি মনে করছস আমি সেলাই করতে পারি না? আব্বা আপনি খেপবেন না, আমি এবারে সল্লা দিছি, সল্লা নতুন যাই কই সাইকে এক পরিমাণে রান্না হয়, চাইলে তো বেশি খেতে পারবো না। তুই শয়তান দেখলে মানুষটা খুব ভালো রে, তার কলিজাটা অনেক ভালো আছে, একদম নরম আমার মতন, একেবারে দাঁতা হাতেম তাই। কিন্তু হয়তো জ্বলতাছে, তো মলম লাগাই তুই পাবো কই? এক কাম করেন না, আপনি সেলুনে যান গা, এটা লেগে মলম লাগবো কে? সেলুনে গেলে ফিটকারি মেরা দিব। ওই তুই গালে সাবান বেশি দিছস? হ্যাঁ, পিছলা পিছলা লাগতাছে। মাথাটি শক্ত তো, আজকে $2 বেশি দিছি সাবান দিয়ে। আব্বা আপনার ছেলে কি করছে জানেন? গোসল করে গোসলখানায় সাবানটা ফালাই থইছে, আর ইন্দু যায়া অর্ধেক সাবান খাই ফেলছে। হাই হাই, সর্বনাশ করছস তুই, কি করছস? 2 টাকার সেবের লেগা। রে তমসু, ফরমালিন যুক্ত কলা একটা কলা তো জুইতেন না। আব্বা খুদাই রুটি খাও। খাইবি কেমনে রুটি? এটা পুরাই শক্ত। কি কও? হ্যাঁ খালি রুটি খামু, এটা বাবা শক্ত রুটি? হ্যাঁ, না না, ঢাকার রুটি ছাড়া রুটি খেতে পারবো না, বাইরে খেলে পেট খারাপ। ওই দেখ আবার এখানে কেউ দাগ হয়েছে গা। হ্যাঁ তমসু ধর বাসি। কেন চা দিবি না রে? আইসে দুই কিপটা, আল্লাহই জানে আজকে আবার কোন কাহিনী করে। ভাই আমার কিন্তু এখন সাবধান থান লাগবে, তুই বাপ করলে এখন ঝামেলা পাকাইবো, আর আমরা সাথ হয়ে ঝামেলা মিটাইতে যাবো। এই ফাঁকে আমাকে চা কিন্তু খাই লেগো। ঠিকই কইছো যে স্যার। সবাই চা খাইতেছো, খাও। তোমাকে আগে খাইলে তো আবার তোমরা তাকায় থাকবো আমাকে দেখি। ওর আমাকে নজর লাগবে। চাচা আপনি কি চা খাইবেন? আমার আনতে একটু ডাইলা দেই। হ্যাঁ কে তোর ডাইলা দেউন লাগবে? আমরা চাকিন না খাইতে পারি না, তোর দুটা চামড়া খামুকের লিগে। কিনা খাইতে পারবেন নাকি? কিনা খাইতে পারেন এটা তো আমরা জানি, কিন্তু 6 মাসে একবার। এ খবরদার, আর একটা হাসি হইব না। চায়ের গুষ্টি আজকে বাইরে লই। হ্যাঁ তমসু, ভালো করে একটা চা দে, লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি। হ ভাই, আমাকে সবার ঝুটা চা 1 কাপের ভিতরে ঢালেন, তারপর হেই চা আপনারা বাপুতে মিলা ভাগাভাগি করে খান। বেশি বাইরে গেছিস, সাহসে টুকবুক করতেছ না রে। এমন মুরান মুরামু করে দিলাম। এই তুই চা দে। এই, একটা দোকান থেকে বাইরে পারবি না। চা চা দেখবি আমরা কেমনে চা খাই। এই, কাপ দে। এই যে, খারাপ। এখন তোরা দেখবি আমরা চা কেমনে খাই। চা খামো মাকে কোনো আওয়াজ হইব না, ভদ্রলোকের মতো চা খামো। আর তোরা ছোট লোকের বাচ্চারা এমন ভাবে চা খাস, পুরো গ্যারামটা আওয়াজ দিয়া খাচ্ছে চা খাইতেছস, মনে হয় মদ খাইতেছস। কে দেখ চা কেমনে খায়। মাথা চাথা সব মিষ্টি হয়ে গেছে গা। নে, এই যে তোর 10 টাকা নে, দিয়ে দে তো। ধর কে, আমরা চা কিন না খাই না, আজকে দেখছস কেমনে খাইছি। দেখ রে শামিম, মেলা বাড়া বাড়ছস তুই, তোর পোলা পাইলা রেডি থাইস। এমন মুরান মুরা মতো করে, আমরা ছোট লোক তাই না? আমরা ছোট লোক দেখা দিব। এই, আমরা ছোট লোক না, বুঝছস? মনে রাখিস কথাটা।